হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুকসানা আক্তার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আজ গত 7 দিন হলো আমার বাবার বাড়িতে আইছি। তো আজকে আমার নিজের বাড়িতে ফিরে যাইতেছি। তো এই নিয়ে একটা ব্লগ হচ্ছে। তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকেন। যাইবে আমার লাগে হতে বাইয়া হতে বাইয়া মাহি মাহি তো বাইরে কো এলো যাই গিয়া কো তো মামা ডাক দে কো আমা যাই গিয়া যা তো মামা রে কইছস তোর নানা রে কইছস গেছে শনিবার আইছিলাম আমি আমার বাপের বাড়িতে। আজকে এক রবিবার, শনিবার গিয়া রবিবার। তো আজকে আমি আমার নিজের বাড়িতে ফিরতেছি। তো মায় আমার দিয়ে তো যাইব, মায় আধা পথে নাইমে যাবো, মায় যাবো খালার বাড়ি, আর আমি আমার গাড়িতে আমার সোজা আমরা বাড়ির যাই মুখে এক গাড়ি আমার বাড়ির রাস্তাতে একবারে ঘরে ধরা আর কি গাড়ি থামবো। তো আমরা খেওয়া লাগে খাড়ে রয়েছিলাম, খেওয়া হেফার নৌকা আর আমরা হেফার বয়ে রয়েছি। এবার মানুষ লইয়া আইতাছে, আইলে তারপর উঠমু। তো মরিয়মে মাহিনে আমি সবাই এনে বই অপেক্ষা করতেছি খেওয়ার লাগে। ছোট নাও আছে, ছোট নাও দেখলে 10 টাকা করে লাগে, একটু বেলে লাগে 10 টাকা দিয়ে খেলাম, দুইজনে 20 টাকা নিব। এই জন্য আমরা বই রয়েছি, ওয়েট করতেছি বড় নেওয়ার জন্য। তারপর আর বেশি দেরি হয়েছে না, খেওয়া পড়ছে একটা খেওয়া পারে হয়ে সোজা অটোতে উঠে গেছি আমি, মায়, মাহিনে, মরিয়মে। মায় আমারে অর্ধেক রাস্তার নাম মায়ের নেই মাঝে বোগা, আর আমি সিএনজি দাস সোজা আমার বাড়ির যাই মোগা। আর মা আমার একটু খালার বাড়িতে যাইবো, এই জন্য মা যাইবো গা। মা আমার লগে যাইতো, কিন্তু আমি না করছি যাইবার লাগে, কারণ শুধু শুধু যাই কি করতো। আমি তো সিএনজিটা এক বসে মানে বাড়ি যেতে পারবো, আমার যদি দিয়াই তো আমার বাড়িতে আবার যাই লইলে আবার গুইর আবার বাড়ি যাই লইলে তো আমি কই তোমার হেরানি করা লাগতো না, আমি যাই তারাম গা, তুমি আধা পথে নেমে যাও গা। আর এখানে একটু সিএনজিটা দাঁড় করাইছিল, একটা চাচা দোকানে গেছিল আমাদের সাথে, সিএনজি তুলছে। তো উনি কি জানি নিতে দোকানে গেছিল, এই জন্য এখানে একটু দাঁড়াইছে। ওই যে এই চাচা ডাইছে, তো তাই সিএনজিতে বসে তারপর সিএনজিটা আবার চালু করে দিছে। সরি, সিএনজি না, এটা অটো। আর এদিকে আমার মা নামিয়ে গেছে গাদা পথে, এই যে আমার মা নামতেছে। আমার মা নামিয়ে গেছে গাদা পথে, আমি, মাহিন, মরিয়ম, এই তিনজন। আমি আমার জিপুত্রে একবার শক্ত করে দইরা আমি তারপর আমার বাড়ির পথে আমি আয়া পড়ছি, বাড়িতে আয়া পড়ছি। বাড়িতে আওয়ার বাড়িতে আইসি আমি জোরের আজানের পরে না আগে খেয়াল নাই তো, কি পরে পরে মনে হয় আইসি। ওহ, জোরে আজানের পরে আইসি আমি বাইক 1টা-1.5টার দিকে বাড়িতে আইসি। আর বাড়িতে ছিল আমার হরি আর আমার ননেশের ভূত। তারা দুইজনে রাঁধছিল আমার হরি, আর আমি যে বাইরে আজকে আমার হরি জানে না। তো দুপুরে আইসে বললাম ভাত শর্ট, তো ভাত আমার কইছিল তুমি এক পট রান্ধা তোমরা সবাই খাইলো। আমি কইছি আচ্ছা রান্ধাম না, কই আর রাঁধছিল না। 4টা-5টা বাজে গেছে, তারপর খিদে লাগিয়ে গেছে। তারপরে আমি তাড়াতাড়ি করে বাইরে ভাত বইছি। আর এই যে এই চুলাটা এসে বাইরে আমি পাচ্ছিলাম, অনেকদিন আগে আমি বাদ যাবার আগে পাইতে পেয়ে গেছিলাম। তো ফাইটটা টেটে গেছে গা, তারপর আমি বাইরে একটু ফর্সা আছে, তো বাইরে বয়ে দিই ভাত। ভাত ওইতে একেবারে সন্ধ্যা হয়ে গেছে গা। এর মরিয়মের মাহিনে বই একটু জাল দিতেছিল। ভাত হইতে আমার একেবারে আন্দার হয়ে গেছে গা। তারপরে আইয়া ভাত নামায় তারপরে আমি এদিকে শাক বসাই দিতেছে। আমার হরিয়ে শাক আনছিল রানতো, আমি কড়াইয়ের মধ্যে রানলাম, শেফ পাই এমনি ডেস্কের মধ্যে রান্তাম, শেফ পাই না। আর আমার হরি করতেছে ডেস্কের মধ্যে রানতাম, এলাকা আমি করতেছি আমনি সব টাইনা দিছি আমি কাছে, আমাকে আপনি বয়ে দেন, আমি এনো লাইটটা ধরি। তোমার হরি হাঁক বয়াইতেছে এনো বাইরে।
ভাতটা আমি রাঁধছি আর তরকারি গরম করে লেছিলাম আগে। আর এটা হচ্ছে শাকও রান্ধা শেষ। শাক মাখ রাইন্দা তারপর আমি সবকিছু ধুয়ে দেয়া ঘরে লইছি। আর এই যে আমি এদিকে গরম ভাত লয়ে লেছি শাক দিয়া, কারণ আমার পেটে এত খিদে লাগতেছিল। মাহিন আর মরিয়মকে আমার হরির কাছে দিয়েছি ভাত দিয়া, দুনুটারে তান্নে খাওয়াইতেছে। আর এদিকে আমি ভাত খাইতাম বলছি। বেশি ভাত দেখে চোখ লাগায় নাকি ওই ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে বেশি, এত বেশিও না, গরম দেখে একটু সরাই দিছি ভাত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।